জয়পুরহাট জেলার একটি উপজেলার নাম এই আক্কেলপুর উপজেলা। এই আক্কেলপুর উপজেলায় গত কয়েক বছর ধরে আমরাই নেতৃত্ব দিয়ে আসছি এবং এই মমতাজুর রহমান আকবর তার কিন্তু বাসা বাড়ির মধ্যেই কিন্তু আমি রয়েছি, জন্মস্থান যেটা বাড়ি। আর এই আফা নিজের চোখে কিন্তু সে মান্না কি কাকা মান্না শাবনুর নাসরিন এই বাড়িতেই দেখেছেন। আর এই এলাকার প্রচুর লোকজন এই বাড়িতে খালি দেখার জন্য। বাপ রে বাপ, কিছুক্ষণ ওরা দাঁড়িয়ে ছিল যে রাস্তা দেখেন না, জি জি এত জাঁকজমক ছিল না, যাই হোক তারপর হ্যাঁ হ্যাঁ জায়গা তো জি জি অনেক লোক, মানে মনে করেন জয়পুরহাট থেকে হুন্ডা নিয়ে আসছে, এক একজন জায়গা নাই পরিস্থিতি। কারণ যেখানে মান্না চলে আসছে, যেখানে শাবনুর চলে আসছে, যেখানে নাসরিন চলে আসছে, সেখানে তো ভিড় হবেই। আমি এখন যে বাড়িটি দেখাচ্ছি, এই যে দেখুন, এই বাড়িটি কিন্তু আমাদের জনপ্রিয় সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের সেই মমতাজুর রহমান আকবর। কুলি সিনেমার কথা আমার বারবার চলে আসে। নাকি শাবনুর মান্নার ওই মানে নামছে ঠিকই, আমরা অত গুরুত্ব দেইনি, পরে দেখি মনে করেন জয়পুরহাট ডিস্ট্রিক্টের লোক সব এখানে ওই মান্নাক দেখার জন্য। মান্নাক, শাবনুর, নাসরিন শুটিং করে জি 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 সামনাসামনি। এই মমতাজুর রহমান আকবর তার কিন্তু বাসা বাড়ির মধ্যেই কিন্তু আমি রয়েছি, জন্মস্থান যেটা বাড়ি। আচ্ছা ভাই, কুলি ছবি কি দেখেছেন আপনি? হ্যাঁ, কুলি ছবির নাম কে? ওমর সানি। এস এস এস। আর পপি আপনি দেখেছেন? কেমন লেগেছে ছবি? ভালোই লাগছে, তাই না? এই ছবির পরিচালক কে জানেন? সেটা আমি বলতে পারছি না। এই সেই মমতাজুর রহমান আকবর, যার বাড়িতে আপনি দাঁড়িয়ে রয়েছেন। ভিলেন হিসাবে আমাদের নায়ক অমিত হাসান। সেই অমিত হাসান কিন্তু এসেছিল এই আক্কেলপুর উপজেলায়, এবং এই সোনামাখি যে ইউনিয়ন, সোনামুখী এলাকার নতুন সুলতান। সোনামুখী ইউনিয়ন না তো, এই সোনামুখী এবং এই আক্কেলপুরের কিন্তু সেই। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকেও আপনাদেরকে নিয়ে চলে আসলাম উত্তরবঙ্গের জেলা সেই জয়পুরহাটে। দর্শক বন্ধুরা, আমি যেই জায়গাতে এখন দাঁড়িয়ে রয়েছি, এই জায়গা হচ্ছে আক্কেলপুর উপজেলা। জয়পুরহাট জেলার একটি উপজেলার নাম এই আক্কেলপুর উপজেলা। আর সেই স্টেশন থেকেই আমি মোশাররফ হোসেন ইমন এমন একজন ব্যক্তির বাড়িতে আপনাদের নিয়ে যাব, জানলে আপনারা অবাক হয়ে যাবেন। শত শত সিনেমা যেই মানুষটি তৈরি করেছে, শত শত সিনেমা নির্মাণ করেছে, সেই পরিচালক ক্যামেরার পিছন থেকে কাজ করেছেন। আমরা কেউ তাকে কিন্তু কাছ থেকে দেখিনি, ক্যামেরার পিছন থেকে কিন্তু অনেক সিনেমা সে নির্মাণ করেছে। শত শত সিনেমা, ছুটির ঘন্টা সিনেমা তার কিন্তু জীবনের প্রথম সিনেমা। সেখান থেকে শুরু করে এই আক্কেলপুর উপজেলাতে কিন্তু আপনারা জানেন, এখানেই সেই মমতাজুর রহমানের গ্রামের বাড়ি। আমি আপনাদেরকে নিয়ে যাব, থাকুন আমার সাথে। যাওয়ার আগে আমি বলে, এই আক্কেলপুরে সেই মমতাজুর রহমান আকবর তার গ্রামের বাড়ি। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতে, এই বাড়িতেই এসেছেন সেই সুপারস্টার জনপ্রিয় সেই নায়ক প্রয়াত মান্না ভাই, এবং এখানে এসেছিল সেই এই বাড়িতেই এসেছিল জনপ্রিয় নায়িকা সেই শাবনুর, এবং এখানে এসেছিল নাসরিন সহ ডিপজল, অনেকেই কিন্তু এই বাড়িতে এসেছিল। চলুন আমি নিয়ে যাব সেই মমতাজুর রহমান আকবরের জন্ম ভিটা, একদম জন্মভূমি, যেখানে তার জন্ম, সেই বাড়িতে। তবে একটি কথা বলে রাখি, এই আমি যেই উপজেলাতে এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা রেল লাইন বা এখানে স্টেশন। ঠিক এই আক্কেলপুর উপজেলা নিয়ে একাধিক না অনেক সিনেমা কিন্তু এখানে শুটিং হয়েছে। তো দোলাভাই জিন্দাবাদ সিনেমাও কিন্তু এখানেই কিন্তু নির্মিত হয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান আকবর স্যারের বাসায়। তো এটা হচ্ছে আক্কেলপুর উপজেলার যে স্টেশনটি, আমি এই আক্কেলপুরের স্টেশনেই কিন্তু এই যে আমি কিন্তু রয়েছি। ঠিক এই স্টেশনের পিছনের যেই এখান থেকেই এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংয়ের ঠিক এই দোকানগুলোর থেকেই কিন্তু শুরু, এগুলো তাদের কিন্তু নিজস্ব। এই মমতাজুর রহমান আকবর স্যারের যে বাড়ি, একদম বাড়ির উপরেই কিন্তু এই স্টেশনটি মমতাজুর রহমান আকবর। তো আপনারা জানেন যে কুলি সিনেমা যে শুটিং হয়েছিল, আমি জানি না এই স্টেশনে কিন্তু সেই কুলি ছবি কোনো শট হয়েছে কিনা, আমরা জানি বিশেষ করে কমলাপুর স্টেশনের কথা। তো এই হচ্ছে সেই জনপ্রিয় মমতাজুর রহমান আকবর স্যারের যে গ্রামের বাড়ি, ঠিক এই স্টেশন দেখতে পাচ্ছেন, এই স্টেশনের কিন্তু ঠিক পাশেই কিন্তু বাড়ি। তো চলুন আপনাদেরকে আমরা নিয়ে চলে যাব সেই বিখ্যাত মমতাজুর রহমান আকবর স্যার, সেই বীর মুক্তিযোদ্ধা, তার কিন্তু গ্রামের বাড়িতেই।
ঠিক এই যে সামনে যেই লেখা দেখতে পাচ্ছেন যে আক্কেলপুর উপজেলা স্টেশন, এই যে দেখুন আমার সামনে দিয়ে দেখতে পাচ্ছেন আমি যেখানে যাচ্ছি সেই এই পাশেই, এই যে দেখুন যে এই পাশে যে আমার জানা মতে যে মার্কেট দোকান এগুলো সব কিন্তু সেই মোহাম্মদুর রহমান আকবর বা তারা কিন্তু তিনটা ভাই, এই তিন ভাইদের সব, তার বাবা কিন্তু বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, সে কিন্তু এখন নেই কারণ তিনি মারা গিয়েছেন, কিন্তু এই এলাকা পুরোটাই কিন্তু তাদের তিন ভাইয়ের। তো মোহাম্মদুর রহমান আকবর এই যে দেখুন এই যে সাইনবোর্ডটি ঠিক এই পাশ দিয়ে আমরা এই যে দেখুন আপনাদেরকে নিয়ে চলে যাব। এই যে দেখুন এই যে দোকান, এই স্টেশনের নিচেই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই যে দোকানগুলো এগুলো সবটাই কিন্তু তাদের। হ্যাঁ, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে দেখুন আমি এই দোকানদারের কাছ থেকে শুনে তারপর সামনের দিকে এগোবো। আমি এখানে যে তার বাড়ি আর বাড়ির একদম উঠানেই কিন্তু একটা বড় ভাইয়ের দোকান, আমি তার সাথে একটু কথা বলবো। সালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? ভালো আছেন। আপনার নামটা? নয়ন ভাই। আচ্ছা নয়ন ভাই, এই যে জনপ্রিয় একজন সিনেমা নির্মাতা মোহাম্মদুর রহমান আকবর, যার কথা বললেই খালি মান্নার সিনেমার কথা চলে আসে, ডিপজলের কথা চলে আসে, এই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদুর রহমান আকবরের গ্রামের বাড়ি বলে নাকি এখানে? কোথায় বাড়ি? এই পাশেই। আচ্ছা, তিনি কি গ্রামের বাড়িতে আসেন? মাঝের মধ্যে আসেন। আপনার এই দোকানে বাজার টাজার খায় নাকি? কখনো বসে কি? আচ্ছা আচ্ছা, তিনি বাড়িতে আসেন। আচ্ছা, ওনারা কয় ভাই? আমি শুনেছি যে আরেকটা ভাই সিনেমায় কাজ করে, উনি মারা গেছেন। কি নাম ছিল ওনার? আচ্ছা আচ্ছা, উনি মেম্বার ছিল? আচ্ছা আচ্ছা, কি জানো নাম? ইলিশ মাছের ব্যবসায় ছিল না ভাই? ও চাচা, ওনার নামটা না সুন্দর করে বলেন তো, ভাইয়ের নাম? ওই যে মোহাম্মদুর রহমান আকবর, বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আকবর। হ্যাঁ, ওনার ভাই? ওনার ভাইয়ের নাম হলো মোস্তফা। মোস্তফা? ইস্তেফা। ও, ইস্তেফা মারা গেছে? মারেনি, বেঁচে আছে। তিন ভাই বেঁচে আছে। তিন ভাই? বোন হলো তিনটা। আচ্ছা আচ্ছা, মারা গেছে কি যেন বললেন কিছুক্ষণ আগে? মেম্বার বাপ। ও আচ্ছা, বাপ। আচ্ছা আচ্ছা, বাপ তো মারা গেছে। আচ্ছা আচ্ছা, ওনারা তিন ভাই? আচ্ছা, ওনারা তিন ভাই। তাহলে এখানেই তো বাড়ি আপনার দোকানের সামনে? দেখতে পারেন বাড়ি। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো আমি মানে এগুলো দোকান সব ওদের, এই মোহাম্মদুর রহমান আকবরের? আচ্ছা আচ্ছা, এগুলো সব? আচ্ছা, এগুলো মার্কেট ওনাদের? আচ্ছা 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 আচ্ছা, দেখ ভাই জানাকে একটু কষ্ট দিলাম। এই যে বাড়ি এটা না? আচ্ছা আচ্ছা। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের যেই কাঙ্ক্ষিত শত কমেন্ট ছিল, আমি 100টা কমেন্ট যখন পড়ে আমার চ্যানেলের ভেতরে একটা বিষয়, তখন কিন্তু আমি আসি। তো আজকে কিন্তু চলে আসতেছে সেই জনপ্রিয় সিনেমা নির্মাতা সেই মোহাম্মদুর রহমান আকবর, তার কিন্তু গ্রামের বাড়িতে। দর্শক বন্ধুরা, মান্নার কুখ্যাত খুনি, ঢাকাইয়া মাস্তান, বাট আপনারা জানেন শান্ত কেনে মাস্তান। তো এই ধরনের সিনেমা, অ্যাকশন ধর্মীর যখন সিনেমা, এই মান্নার সিনেমা মানে এই মোহাম্মদুর রহমান আকবর। আর বিশেষ করে আপনারা কুলি ছবির কথা মনে আছেন কি না, সেই কুলি ছবির কথা মনে আছে কি না, সেই কুলি সিনেমার কিন্তু নির্মাতা এই মোহাম্মদুর রহমান আকবর। তবে আরেকটি কথা বলি আমি, যে মোহাম্মদুর রহমান আকবর তার বিষয় একটি সিনেমার কথা না বললে না, যার জীবনযাত্রা শুরু হয়েছিল যেই সিনেমা দিয়ে, সেই সিনেমার নাম হচ্ছে ছুটির ঘণ্টা। যেই ছুটির ঘণ্টা সিনেমা নিয়ে কিন্তু বাংলাদেশে অনেক ইতিহাস তৈরি হয়েছে। মানুষের ভিতরে একটা আতঙ্ক ছিল, একটা শিশু কিন্তু মারা গিয়েছিল স্কুলের যে টয়লেটে আটকা পড়ে, আপনারা জানেন। সেই সিনেমার নির্মাতা ছিল এই মোহাম্মদুর রহমান আকবর। তো চলুন চলে আসছি একদম মোহাম্মদুর রহমানের একদম বাড়ির উঠানে দাঁড়িয়ে রয়েছি, থাকুন আমার সাথে, আমি জানবো তিনি আসলে ব্যক্তি হিসাবে কেমন। এই যে দেখুন আমি কিন্তু যাচ্ছি মোহাম্মদুর রহমান আকবর, কুলি সিনেমা, কুখ্যাত খুনি আর কি। তো মাস্তানের উপর মাস্তান, এরকম দুলাভাই জিন্দাবাদ, কত জনপ্রিয় সিনেমা সে কিন্তু নির্মাণ করেছে। ছুটির ঘণ্টা, আমার মনে হচ্ছে তার ব্যবসা সফল সিনেমা প্রায় কত 92টা সিনেমা আমার জানা মতে, এগুলো কিন্তু ব্যবসা সফল সিনেমা। তার কিন্তু শত কিন্তু সিনেমা কিন্তু রয়েছে।
এই যে দেখুন আমরা কিন্তু উঠানে রয়েছি, মোহাম্মদ রহমান আকবর তার কিন্তু বাড়ির কিন্তু উঠানে রয়েছি। আর এই যে দেখুন আমি যে এটা আগিনাতে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে দেখুন তারা তো যেহেতু এখন ঢাকাতে সেটেল, এই যে পুরাতন বাড়ি সেই সময় কিন্তু একটা রাজকীয় বাড়ি ছিল, তারা না থাকার কারণে এখন পরিত্যক্ত অবস্থা। আমি জানি না এখন কে আছে, কারা আছে। এই যে কে বাবু, ভালো আছো তোমরা? কেমন আছো? বড় মানুষ নাই বাড়ির? কই একটু ডাকো তো। এই যে দেখুন আমরা কিন্তু চলে আসছি বাড়ির ভিতর। এই যে দেখেন অবাক হয়ে গেলাম যে এই বাড়ি ছেড়ে না, মানে মমতাজুর রহমান, বাপের বাড়ি এটা। হ্যাঁ মানে মমতাজুর রহমান, তো ছেলেরাই হ্যাঁ তাহলে মমতাজের বাড়ি। তো ওয়ালাইকুম, ভালো আছেন? আপনার সাথে একটু কথা বলি। এই যে মমতাজুর রহমান আকবর স্যার, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, একে তার গ্রামের বাড়ি কি এটাই ছিল? এটাই হ্যাঁ, গ্রামের বাড়ি এটাই। এটাই এটাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমি মোহাম্মদ সুমন আলী। ও ভাড়া আছেন আপনারা? আচ্ছা আচ্ছা সুমন ভাই, তাহলে আপনার কাছে যেহেতু এই বাড়ি না পুরাতন বাড়ি, এটা তো জমিদার বা রাজকীয় স্টাইলের বাড়ি, এটা তো অনেক পুরাতন বাড়ি মনে হচ্ছে। 50 বছর হয়ে গেছে প্রায়, বেশি। লেখা আছে না? খুলে গেছে। ও আচ্ছা, সাল 91 সাল, ও 1991 সালে। 1991 সাল। এই বাড়ি। আচ্ছা 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 1991 সাল, মানে তাহলে 91। না, এটা করেছে প্লাস্টার। ও প্লাস্টার করেছে, কিন্তু বাড়ি আরো পুরাতন। বাড়ি আর পুরাতন ছিল। আচ্ছা আচ্ছা। তো এই মমতাজুর রহমান আকবর তিনি কিন্তু বাংলাদেশের ভিতর প্রথম সর্ববৃহৎ এবং শক্তিশালী একজন পরিচালক, যার যত মান্নার সিনেমা তাই কিন্তু নির্মাণ করেছে ডিপজলের। মান্নার শাবনূর এই বাড়িতে আসছিল। আচ্ছা দেখি তো একটা নাম তো, মান্নার শাবনূর এখানে আসছিল নাসরিন। এখানে মান্নার শাবনূর হ্যাঁ এই বাড়িতে আসছে, নাসরিন, হ্যাঁ হ্যাঁ এখানে আসছিল। আমি তখন ছোট ছিলাম, বুঝছো? কিন্তু ছবি শুটিং এখানে হয়েছে। শুটিং হয়েছিল, মানে তারপরে যে পরিচালকটা মারা যায় ওনার লাশ ওরা 3 জনে এখানে নিয়ে আসছিল। তাই? হ্যাঁ আমি তখন ছোট ছিলাম, মানে হাসপাতালে যাচ্ছি তখনই। আচ্ছা মানে কে মারা গেল, কোন পরিচালক বললেন যেন? এই যে কোনার বাবার নাম কি ছিল, কবি ঢুল ছিল আর কি। হ্যাঁ পরিচালকের বাবা। ও পরিচালকের বাবা বাবা মারা গেছে ওখানে। মেম্বার ছিল বলে তিনি আবার সেটা একটা ব্যবসায়িক ছিল। বড় একটা ব্যবসায়িক ছিল। সে যখন মারা গেছে তখন আপনি দেখেছেন হ্যাঁ আমি ছোট ছিলাম তো, দেখলাম যে এখানে এই লাশ কবরস্থান। হ্যাঁ লাশ নিয়ে আসতে এখানে নাকি শাবনূর মান্নার ওই মানে নামছে ঠিকই, আমরা অত গুরুত্ব দেইনি। পরে দেখি মনে করেন জয়পুরহাট ডিস্ট্রিক্টের লোক সব এখানে হ্যাঁ। ওই মান্নাক দেখার জন্য। মান্নার, শাবনূর, নাসরিন বাপ রে বাপ। শুটিং করে জি জি জি। সামনাসামনি। আমি দেখলাম তখন ছোট তো অত দৃষ্টি আর কি মনে করতে পারিনি। তারপরে শুনলাম যে তারা এইগুলা ও আচ্ছা আচ্ছা। স্যান্ডেল পরে আসছে, হ্যাঁ। বৃষ্টি কাদো সেই রকম সময়। তাও আচ্ছা আচ্ছা বর্ষাকালে আসছে। সেই সময় মারা গেছিল, গাড়িতে নিয়ে আসে ওখানে লাশ রাখে। তাহলে আপনি এত মানুষ যে জয়পুরহাট ডিস্ট্রিক্টের সব আসছে এখানে। তবে ওনার বাবাও যখন মারা গেছে ঠিক ওই সময় মান্নারাও আসছে একই সময়ে। হ্যাঁ ও, লাশটা নিয়ে আসলো তো, লাশ নিয়ে আসলো ওদের। ঢাকা থেকে যে নিয়ে আসলো এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মান্না, শাবনূর, নাসরিন সব আসছিল, নাম করা লোক ছিল, আরো কবি ঢুল নাম করা। লোক ভালো ছিল। লোক তো ভালো, বীর মুক্তিযোদ্ধা, যেহেতু আমার দেশের জন্য তারা যুদ্ধ করেছে। ওনার বাড়িটা আরো ওই পারে বিশাল বড় জায়গা। মানে বিক্রি করে দিছে, ওই যে ওই বাড়ির ভিতর আছে। দর্শক বন্ধুরা, আমি অবাক হলাম এখানে এসে। সে তো বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি, তার বাবা ব্যবসায়ী ছিলেন, এবং এই মমতাজুর রহমান আকবর তার কিন্তু বাসা বাড়ির মধ্যেই কিন্তু আমি রয়েছি, জন্মস্থান যেটা বাড়ি। আর এই আফা নিজের চোখে কিন্তু সে মান্না কি কাকা মান্না, শাবনূর, নাসরিন। মান্না, শাবনূর, নাসরিন এই বাড়িতেই দেখেছেন। হ্যাঁ, আর এই এলাকার প্রচুর লোকজন এই বাড়িতে জয়পুরহাট ডিস্ট্রিক্টের সব আসছিল খালি দেখার জন্য। দেখার জন্য। বাপ রে বাপ। তারপরে কিছুক্ষণ ওরা দাঁড়িয়ে ছিল, যে রাস্তা দেখছেন না জি, জি। এখানে এত জাঁকজমক ছিল না, যাই হোক তারপরে হ্যাঁ, হ্যাঁ। জায়গা তো জি জি। অনেক লোক, মানে মনে করেন জয়পুরহাট থেকে হুন্ডা নিয়ে আসছে, এক একজন জায়গা নাই, এত পরিস্থিতি। কারণ যেখানে মান্না চলে আসছে, যেখানে শাবনূর চলে আসছে, যেখানে নাসরিন চলে আসছে, সেখানে তো ভিড় হবেই। তো যাই হোক, এখানে এসে আমি এমন একজন আপার সাথে দেখা হলো, আমি তাকে ধন্যবাদ জানাই যে সে নিজের চোখে মান্না, শাবনূর, নাসরিন তাদেরকে দেখেছে। আর এই যে দেখুন এই বাড়িটি একটা দেখুন,
অনেক দিনের কিন্তু একটা পুরানা বাড়ি, কিন্তু দেখে একটা রাজকীয় একটা বাড়ির মতো মনে হচ্ছে, কারণ এই যুগের কোনো বাড়ির মতো লাগতেছে না। দেখেন অনেক দামি একটা বাড়ি, এই যে দেখুন, মনে হচ্ছে আমি কোনো জমিদার বাড়ির মধ্যে কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি। এটাই হচ্ছে মমতাজুর রহমান আকবর। ক্যামেরার পিছন থেকে সে আমাদের কত সিনেমায় না উপহার দিয়েছে, কারণ মান্নার 22টা সিনেমা তিনি কিন্তু করেছেন এবং ডিপজলের 21টা সিনেমা নির্মাণ করেছেন এবং এখন পর্যন্ত তিনি কিন্তু সিনেমা নির্মাণ করতেছেন। আর বিশেষ করে দুলাভাই জিন্দাবাদ এই সিনেমাটা কিন্তু ডিপজল, বিশেষ করে মৌসুমী, বাপ্পি এবং সেই আপনারা জানেন এখনকার জনপ্রিয় একজন নায়িকা, দুই বাংলার কাঁপাচ্ছে সেই বিদ্যা সিনহা মিম, তিনিও কিন্তু এই সিনেমাতে ছিল ভিলেন হিসাবে আমাদের নায়ক অমিত হাসান। সেই অমিত হাসান কিন্তু এসেছিল এই আক্কেলপুর উপজেলায় এবং এই সোনামাখি যে ইউনিয়ন, সোনামুখী ইউনিয়ন না, তো এই সোনামুখী এবং এই আক্কেলপুরের কিন্তু সেই সন্ত্রাস সবচেয়ে দুর্ধর্ষ মাস্তান সেই হচ্ছে সে আমরা দেখেছি সিনেমার মধ্যে সেই অমিত হাসান। এই আক্কেলপুর উপজেলায় গত কয়েক বছর ধরে আমরাই নেতৃত্ব দিয়ে আসছি। এই জায়গাতেই কিন্তু নির্মাণ হয়েছে, এই আক্কেলপুর জেলাতেই উপজেলাতেই নির্মাণ হয়েছে সেই দুলাভাই জিন্দাবাদ মতো সিনেমা। আর এখন আমি অবস্থান করতেছি সেই মমতাজুর রহমান আকবরের একদম গ্রামের বাড়িতে। ওই যে কি বলে অ্যান্ড্রা বা কুয়া, এই কুয়া কিন্তু আমি দেখতে পেলাম। বাপ, এটা কত যুগ আগেকার, এই যে দেখুন সেই সময়কার, এই যে দেখুন এটা কিন্তু এক সময় হয়তো বা পানি খাওয়া হতো এখানে। তাকে কি দেখেছেন আপনারা কাছ থেকে? হ্যাঁ, কতবার দেখেছেন? অনেকবার। তিনি তো অনেক সিনেমা নির্মাণ করেছে এই আক্কেলপুর উপজেলা নিয়ে। জি জি, আমাদের এই যুগের আমাদের তরুণ ভাইয়ের কাছে জানবো। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন। আপনার নামটা? আমার নাম তানভীর। আচ্ছা, তানভীর ভাই। আচ্ছা বলেন তো, এই যে মমতাজুর রহমান আকবর তিনি শত শত সিনেমার নির্মাতা, যে তার কিন্তু গ্রামের বাড়ি। আচ্ছা আচ্ছা, তার কি সিনেমা দেখা হয় তাই নির্মাণ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সর্বশেষ এসে দুলাভাই জিন্দাবাদ, বিশেষ করে ডিপজল মান্নার ছবি। চাচা ভালো আছেন? এই যে মমতাজুর রহমান আকবর, আর কি তার সিনেমা দেখা হয়? হ্যাঁ ভাইয়া, তিনি কি বাসাতে আসেন? তিনি আসে মাঝের মধ্যে আসে। তার ভাই হলো ইস্তফা, হ্যাঁ হ্যাঁ, হলো শুটিং ম্যান। জি জি, ওনার এটা হচ্ছে দুলাভাই জিন্দাবাদ। আর এই দুলাভাই জিন্দাবাদ সিনেমার হিরো ছিল আপনারা জানেন বাপ্পি এবং ডিপজল। শুধু কি তাই, কুলি সিনেমা আমরা কিন্তু দেখেছি, তখন কিন্তু আমি অনেক ছোট। সেই কুলি ছবির সেই কিন্তু নায়িকা পপিকে কিন্তু তিনি কিন্তু চলচ্চিত্র চান্স দিয়েছিল। বাট কুলি ছবির চাকর, মাস্তানের উপর মাস্তান, ঢাকাইয়া মাস্তান, কুখ্যাত খনি, বলতে গেলে মান্নার যে ফাইটিং বা যে সিনেমাগুলো অ্যাকশন ধর্মী সিনেমা, এই মান্না মানেই কিন্তু মমতাজুর রহমান আকবর, আর মান্না মানেই আগুন, আর মান্না মানেই জনপ্রিয়তা। আর এই মান্নার সিনেমার পিছনে যে কাজ করেছে সেই হচ্ছে প্রিয় মুক্তি, আমাদের জনপ্রিয় সেই বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান আকবর। আমি আপনাকে স্যালুট জানাই। আমি দর্শক বন্ধুরা যারা সিনেমা প্রেমী, আপনারা জানেন যে তিনি কিন্তু শত শত সিনেমা আমাদের উপহার দিয়েছেন, আনন্দ দিয়েছেন। সেই প্রিয় মানুষটি ক্যামেরার যখন পিছনে কাজ করে আমরা কিন্তু দেখতে পাই না। তো অনেকেরই বিষয় থাকে যে আসলে মোশাররফ ভাই আপনি যাবেন, আমরা দেখতে চাই সেই বিখ্যাত পরিচালক। এবং আরেকটি কথা বলি, এই যে দেখতে পাচ্ছেন আক্কেলপুর উপজেলা, এই আক্কেলপুর এই উপজেলাতে কিন্তু একটা সিনেমা নির্মাণ হয়েছে, সেটা হচ্ছে দুলাভাই জিন্দাবাদ। তো এই দুলাভাই জিন্দাবাদ তিনি কিন্তু এই আক্কেলপুর স্টেশন বা এই এলাকার কিং ছিল সেই ভিলেন অমিত হাসান। আর জনপ্রিয় আমাদের ডেঞ্জারম্যান ডিপজল সর্বশেষ এসে আপনারা জানেন সে হিরো হয়েছিল। আর সেই দুলাভাই জিন্দাবাদ একটা জনপ্রিয় একটা সিনেমা। এই সিনেমা বিশেষ করে এই সোনামুখী ইউনিয়ন আর বিশেষ করে আক্কেলপুর উপজেলা নিয়েই কিন্তু এই সিনেমাটা নির্মিত হয়েছিল। আমি এখন যেই বাড়িটি দেখাচ্ছি, এই যে দেখুন, এই বাড়িটি কিন্তু আমাদের জনপ্রিয় সেই বীর মুক্তিযোদ্ধা আমাদের সেই মমতাজুর রহমান আকবর। কুলি সিনেমার কথা আমার বারবার চলে আসে, এই কুলি সিনেমা নির্মাণ করেছিল। আর তার প্রথম ছবি কি জানো, আর পাগল হয়ে যাবেন আমরা শুনলে, সেই ছুটির ঘন্টা। যেই ছুটির ঘন্টা সিনেমা সেই রাজ্জাক সাহেবের জন্য এক সময় কিন্তু ফাঁসির দাবি জানাছিল
যে গোটা বাংলাদেশ হরতাল হয়েছিল, মিছিল হয়েছিল। কারণ আপনারা জানেন একটা স্কুলের টয়লেটের ভিতরে একটা বাচ্চা আটকা পড়েছিল, সেখান থেকে মারা গিয়েছিল। 11 দিন থাকার পর সে খেয়ে না খেয়ে কিন্তু মারা গিয়েছিল। সেই ছুটির ঘন্টা সিনেমা কিন্তু প্রথম সিনেমা নির্মাণ করেছিল সেই গুণীবান এবং বিখ্যাত যেই পরিচালক, সেই মমতাজুর রহমান আকবর, তার বাড়ির মধ্যেই কিন্তু আমি রয়েছি। এই যে দেখুন, আর সেই ওমর সানি, পপি, তাদের যে ছবি গোটা বাংলাদেশের সিনেমা একসময় কাঁপিয়েছে, সেই কুলি সিনেমাও কিন্তু তিনি তৈরি করেছেন। আর আরেকটি কথা বলি, এই মমতাজুর রহমানের আকবরের হাত ধরেই কিন্তু সিনেমায় চান্স পেয়েছিল বা সুযোগ পেয়েছিল চিত্রনায়িকা সেই পপি। ঠিক আছে, তো আমি চলে আসছি তার গ্রামের বাড়িতে, আমি কিন্তু দেখানোর এই যে চেষ্টা করলাম। এই যে দেখুন, দেখুন, এই যে দেখুন, সব সময় মনে করেন যে বলে নাকি চিকন আলী এখানেই থাকেন। তো কি বললেন? ওই যে সিনেমা করে চিকন আলী এখানেই, তেনার বাড়ি তো বলে নওগাঁ। ও মানে নওগাঁর সীমানা এখানে, 15 টাকা ভাড়া এখান থেকে। তাহলে চিকন আলী যে সিনেমাতে আমরা দেখি, এখানে মুরার দোকান আছে, এই চিকন আলীর দোকান আছে এখানে। কি খুশি বিশ্বাস যে মিডিয়াতে কাজ করে? ও আচ্ছা আচ্ছা, যেটা উপজেলা ভাইস চেয়ারম্যান। নওগাঁ জেলায় উপলক্ষে হিসাবে হ্যাঁ, লোক ভালো ছিল। আচ্ছা আচ্ছা, বর্তমান আছে বাড়িতে নেত্রী আর কি। ভাইস চেয়ারম্যান। আচ্ছা আচ্ছা, ওনার মনে হয় আর একটা মনে হয় বউ আছে, যেটা হচ্ছে খুশি বিশ্বাস, আর একটা বিয়ে করছে। সেটা আমরা অত জানি না। আচ্ছা, কিন্তু এই চিকন আলী ভাই, তার তো নাম শামীম খান। হ্যাঁ, তো এই শামীমের দোকান সামনে না মোড়ে? ওনার স্থানীয় বাড়ি এখানে আক্কেলপুর, তাই? গ্রামের নাম চকতাল। না না না, এখানে কিছু না না না, এখানে না, এখানে মিঠাপুর নাকি হচ্ছে, আপনি হচ্ছে বদলগাছি থানা, জি 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 গ্রামের বাড়ি। হ্যাঁ, আর ওনার নাম শামীম। কি গ্রামের নাম? খাদাল। ইয়েস, খাদাল নগরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নগরে ইয়েস। ওনার বাড়ি। আচ্ছা, ওনার বাড়িতে আমি অনেকবার গেছি, 10-15 বার। এই সাতা শামীম খান মানে যে চিকন আলী, সে বলে নাকি এমপি পদে দাঁড়া ছিল নাকি? এমপি পদে দাঁড়াতে চেষ্টা করেছিল, কিন্তু অনেক বাধা আসছে, হয়নি, শেষ দিকে আর হয় নাই। কিন্তু ওনার বউ ভাইস চেয়ারম্যান ও আচ্ছা ছিল, তাই? আমি লীগের সময়। হ্যাঁ, ও আচ্ছা, তারেক জিয়া পাস করার কারণে তারা আওয়ামী লীগ করতেন? হ্যাঁ, নিরপেক্ষ যেহেতু মিডিয়া ব্যক্তিত্ব। তো যাই হোক, এখানে এসে আর একটা তথ্য পেলাম যে এখানে যে 400 সিনেমার যে কৌতুক অভিনেতা সেই চিকন আলীর বস, তার কিন্তু এই দোকানও কিন্তু পাশে, আমি এই ভিডিওর মধ্যেই কিন্তু দেখাবো। এই গেট থেকে এই যে দেখুন। আচ্ছা 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 আচ্ছা, একই এদেরই এই যে এগুলো সব কিন্তু, এই যে দেখুন, এগুলো কিন্তু পুরাতন বাড়ি। সেই সময় কিন্তু অনেক মান মর্যাদা বা সেই সুন্দর একটা বাড়ি ছিল। এই যে দেখুন, মমতাজুর রহমান আকবরের গ্রামের বাড়ি বিশাল বড়। তারা কিন্তু বিশাল বড় একটা ব্যবসায়ী ছিলেন তার বাবা, এবং এরকম একটি আক্কেলপুরে এমন একটা উপজেলার উপরে তার কিন্তু বাড়ি। তো আমি এই যে দেখানো ছিল। আচ্ছা, আরও অংশ ওই সাইডে না বাড়ি? অনেক জমি ছিল তো তাদের, অনেক বিশাল। এখান থেকে ওই মেন রাস্তা পর্যন্ত ওনাদেরই জায়গা, সব ওনাদের। সব ওনাদের দোকানপাট। ও দেখলাম, শুনলাম যে মার্কেটের দোকান সব ওদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলা বেশিছে, মনে হয় ভবিষ্যতে ওগুলা বেশি দিবে। আচ্ছা, তারা কিন্তু শহরে সেটেল। এই যে দেখুন, আমরা যা শুনলাম, এই পাশে কিন্তু অনেক জায়গা জমি এই পাশে কিন্তু রয়েছে। এই পাঁচিরের ওই পাশে যে বিল্ডিং টিল্ডিং দেখছে, সেগুলো যে এই পাশে আমের বাগান, সেগুলো কিন্তু তাদের। আচ্ছা ভাই, কুলি ছবি কি দেখেছেন আপনি? হ্যাঁ, কুলি ছবির নাম কে? ওমর সানি। এস এস এস। আর পপি আপনি দেখেছেন? কেমন লেগেছে ছবি? ভালোই লাগছে, তাই না? এই ছবির পরিচালক কে জানেন? সেটা আমি বলতে পারছি না। এই সেই মমতাজুর রহমান আকবর, যার বাড়িতে আপনি দাঁড়িয়ে রয়েছেন, আমি দাঁড়িয়ে রয়েছি। সবচেয়ে হুমান ফরিদের অভিনয়টা আমার ভালো লাগছে, তাই না? আচ্ছা আচ্ছা, ওই সিনেমাটা পুরোটাই ভালো, ঠিক আছে। কারণ সেই পপির প্রথম সিনেমা, মোহাম্মদ সানির প্রথম সিনেমা। তো যাই হোক, আমরা কিন্তু আমরা গ্রামের বাড়িতে যে মমতাজুর রহমান আকবর, তিনি এত বড় একটা বিশিষ্ট তারা ব্যবসায়ী ছিলেন এলাকাত। এখন হচ্ছে তার কিন্তু অনেক, ঢাকাতে তার একাধিক প্রতিষ্ঠান। আর এই যে দেখুন, এই পাশে এগুলো এখনও তাদের অনেক জুট জমা কিন্তু
অর্থ সম্পদ কিন্তু রয়েছে। এই যে দেখুন এগুলো কিন্তু ভাড়া দেওয়া আছে পুরাতন বাড়িগুলো। আর এই যে দেখুন আমি যে এই পাশে যে এই যে দেখুন এই পুরো জায়গা জুড়ে, এই যে দেখুন আমার যে ক্যামেরা চলছে পুরো জায়গা জুড়ে নিয়ে কিন্তু এই ডানে বামে পিছনে ওই সামনে মার্কেট রেল লাইন এগুলো সবটাই কিন্তু তাদের। তো আমি এই জন্যেই আমি বলছিলাম যে এত বড় মাপের মানুষ তার বাড়িতে আমি আসলে যেতে পারবো কি না, আসলে পাবো কি না গ্রামের মধ্যে। কিন্তু আমি যখন চলে আসলাম তো এসে কি করলাম, এই যে দেখুন পেয়ে গেলাম সেই প্রখ্যাত বিখ্যাত। আচ্ছা আপা এখানেই বাসা আপনার? এই যে আপনি জায়গা নিয়েছেন? বাবা এই মমতাজুর রহমান আকবর সে তো একটা সিনেমার বিখ্যাত একজন অভিনেতা মানে নির্মাতা। তো দুই ভাইয়ের জায়গা এক বোনে কিনে নিছে, তাই না? আচ্ছা তার সাথে কি দেখা হয়েছে একদিন কোনোদিন আপনাদের? হ্যাঁ এখানে আসলে কথা বলে আসলে ব্যক্তি কেমন, সেই ব্যক্তিটা কেমন আপনার কাছে? খুবই ভালো না? আচ্ছা এই যে এই দোকানগুলো বলে তাদেরই ছিল? আচ্ছা আচ্ছা। তো আমি এখানে এসে আমি একটা জিনিস দেখলাম যে এখানে অনেক যে বৌদি বা যে আপা ছিল সেও বললেন, ওই ভাইটাও বললেন যে এই বাজার যে আক্কেলপুর উপজেলাতে এখানে তো অনেক সিনেমা নির্মাণ হয়েছে আপনারা জানেন। তো এখানেই মান্না এসেছে, শাবনূর এসেছে, অনেক তারকা তারা কিন্তু এসেছে। তবে এখানে এসে আমি যা দেখলাম যে 400 সিনেমার বা 400রও বেশি সিনেমার যে কৌতুক অভিনেতা সেই শামীম খান ওরূপে সেই চিকন আলী ভাই, তার কিন্তু দোকানও কিন্তু সামনে। আমি সেদিকেই কিন্তু হাঁটতেছি, আমি ওই সামনের দিকেই যাচ্ছি, কারণ এই সামনে গেলেই কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু রয়েছে। আমি চেষ্টা করব আপনাদের দেখানো, থাকুন আমার সাথে। তো এই যে দেখুন এখন এটা হচ্ছে আক্কেলপুর উপজেলার বাজার, যেটা আক্কেলপুর একদম বাজারের ভেতর। আর এই মোড়েটি কিন্তু সেই শামীম খান, আপনারা সিনেমাতে যাক চিকন আলী হিসেবে জানেন, কিন্তু এই এলাকার কিন্তু শামীম খান হিসেবে কিন্তু জানে, তার কিন্তু দোকানের দিকে কিন্তু আমরা যাচ্ছি। এই যে দেখুন সামনে যেই রোড বরাবর যে দোকানটা দেখছেন, কারেন্টের পুল, ওই যে বাঁশ 3তলা যে নতুন নির্মাণাধীন, ওই যে আমার সামনে ক্যামেরার ভিতর দেখছেন ঠিক ওই 2তলার উপরে ওই যে দেখুন চিকন আলীর কিন্তু আমি ছবিও কিন্তু দেখতে পাচ্ছি। আমি কিন্তু দেখতে পাচ্ছি চিকন আলী কিন্তু একদম হাত তুলে কিন্তু স্বাগত জানাচ্ছে। এই যে দেখুন, ওই যে দেখেন এই যে চিকন আলীর দোকান, এই যে দেখেন তার দোকানের নাম কি দিয়েছে, বিশেষ করে আমি একটু জানবো আপনাদেরকে জানাবো। সেটা হচ্ছে চিকন আলী 1299 সংসার প্যালেস। এই যে দেখেন আমি কিন্তু এই যে সংসার প্যালেস। তো যখন মমতাজুর রহমান আকবর স্যারের কিন্তু বাসায় আসলাম, ঠিক তার বাসার কিন্তু পাশেই কিন্তু বাজার, আর এখানে কিন্তু চিকন আলী ভাইয়ের দোকান। সে কিন্তু 400 সিনেমার বা 400+ সিনেমার কিন্তু কৌতুক অভিনেতা সেই চিকন আলী ভাইয়ের কিন্তু দোকান। আদৌ সে কি সিনেমা ছেড়ে কি এখন কি ব্যবসায়ী হয়েছেন আসলে জানবো, থাকুন আমার সাথে। চিকন আলী ভাইয়ের দোকান ভিতরে, এটা উপরে না? ও ভিতরে যাওয়া যাবে চাচা? এটা এই ভিতরে আচ্ছা দেখি। এই যে দেখেন স্বাগত, এটাই তো চিকন আলী ভাই। ওই রে বাপে শাকিব খানের সাথে রয়েছে, মানে এইটাই চলে আসছে। এই যে দেখুন সত্যই তাই, তিনি কিন্তু এখন ব্যবসায়ী, তিনি কিন্তু সংসার প্যালেস নিয়ে রয়েছেন। আমরা দেখি আমি যদি এরপরে যদি কিছু কিনি তো ভাই আমি এখানে আসব, কারণ কি নেই এখানে, আমি নিজেই কিন্তু আমি এখানে বাজার করব। আজকে কিন্তু অনেক কিছুই আমি পছন্দ করে গেলাম, কিন্তু সাধ্য নেই, ঠিক আছে? কারণ আমার কাছে টাকা নেই, কিন্তু আমি ভুলে গেলাম যে একটা সংসারের মধ্যে যা যা লাগে, আর বিশেষ করে একটা দোকানে কিন্তু সব কিছু থাকে না, সব জিনিস পাওয়া যায় না। কিন্তু এই দোকানে এসে, এই সংসার প্যালেসে এসে আমি একটা জিনিস দেখলাম যে আমাদের জেলার যেগুলো পাওয়া যায় না সেগুলোও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। মানে আমার মনে হয় উনি সিনেমা শুটিং করতে যায় বিভিন্ন জায়গায়, যখন যেটা চোখে পাই বা সেই ভ্যারাইটি কিন্তু আনার চেষ্টা করে। আমি ধন্যবাদ জানাই শামীম খান ভাইকে যে এই দোকানে কি পাচ্ছি না আমরা সব পেয়ে যাচ্ছি। তো এরপর থেকে আমি তার ভক্ত হয়ে গেলাম, আমি এই দোকানের কাস্টমার হয়ে গেলাম।
আজকেও চেষ্টা করব কিছু নিয়ে যাওয়ার জন্য। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন। আর বিশেষ করে আমার ফ্যান ফলোয়ার যে যেখান থেকে এটা দেখছেন, অবশ্যই আপনারা আসবেন।